মাত্র রাজা 3 দিনের জন্য চলে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাজার বাড়িতে আর কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ এই বাড়ির মধ্যে একটা ব্যক্তি পাঠাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে কি পাঠাইছে? ভিক্ষুক পাঠাইছে। এবার ভিক্ষুক ডাক দিয়া কয়, বাড়িতে কেউ আসনি, বাড়িতে কেউ আসনি। এবারে মেয়েটা ডাক দিয়া বলে, বাড়ির মধ্যে আছে, আমি একজন মহিলা, বাড়িতে আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী গেছে 3 দিনের সফরে, আপনি কেন এসেছেন? ফকির একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ জোরে বলতে হবে। ফকির একটা ডাক দিয়া কয়, ও মা গো, ও মা গো, তোমার বাড়ির মধ্যে কি এমন জিনিস আছে? তোমার বাড়ির মধ্যে যে দামি জিনিস আছে গো, এই দামি জিনিসটা যদি তুমি আমি ভিক্ষুকরে দিয়া দাও, আল্লাহর হাবিব তোমার সাফায়াত করব। আর একটু জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। কি করব কি করব কি করব? আল্লাহর দয়াল নবীজি সাফায়াত তোমারে করবে। যদি তোমার এই অনেক মূল্য একটা জিনিস, তোমার সবচেয়ে মূল্য যেই জিনিসটা, এই জিনিসটা যদি আমি বিক্রি করে যদি দিয়ে দাও, আল্লাহর নবী তোমারে সাফায়াত করব। এবার মহিলা চিন্তার মধ্যে পড়ছে গো। এবারে মেয়েটা একটা মনে রাখ দেয়া কয়, আরে মুকুর যদি তুই দিয়ে দিস, তোর স্বামী তোরে জানে মাইরা ফালাইব। কেননা তোর স্বামী তোরে খুব মহব্বত কইরা, তোরে খুব ভালোবাসা তোরে এই মুকুটটা দিছে। আরে এক মনে রাখ দেয়া কয়, মুকুটটা তুই করবি কি? এই মুকুটের বিনিময়ে যদি আল্লাহর নবীর সাফায়াত পাওয়া যাস, তুই তো সবই পাওয়া যাইলে, তুই মুকুট দিয়া করবি কি? মুকুট দিয়া দে, বিনিময়ে সাফায়াত পাইবি। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মুকুটটা এই ভিক্ষুক চাইছে, একটা মনে রাখিয়া কই, মুকুটটা দিয়া দে। মুকুট দিয়া তুই করবি কি? মুকুটের বিনিময়ে তুই নবীর সাফায়াত চাইতাছস, ওই মুকুটটা দিয়া দে, বিনিময়ে নবী ভায়া যাইবি। আর এক মনে রাখ দিয়া কয়, মুকুট দিস না, মুকুট যদি তুই দিয়ে দে, তোর স্বামী তোরে জানে মাইরা ফালাইব। তোর স্বামী তোরে খুব আদর কইরা, এই তোর স্বামী এই মুকুটটা তোরে উপহার দিছে। এই মনে দুইটা আনসার দিল। মহিলাটা ডাক দিয়া কয়, আমি এইটা মানব না গো, আমার স্বামী যেহেতু মুসলমান, আমিও যেহেতু মুসলমান, কারণ নবীর সাফায়াত ছাড়া জান্নাতে কোনোদিন যাওন যাইত না। যেই মাত্র এই কথাটা চিন্তা করছে, যেই মাত্র এই কথাটা এই চিন্তা করলো, চিন্তা করার পরে এই মুকুটটা ভিক্ষুকরে দিয়া দিছে। এবার ভিক্ষুক ডাক দিয়া কয়, ও মারে, ও মারে, আল্লাহর হাবিবের সাফায়াত তোমারে আল্লাহ পাক কবুল নসিব করুক। উচ্চ আওয়াজ করে বলেন না আমিন। মাত্র এই ভিক্ষুকটা দোয়া কইরা যেই মাত্র বিদায় হয়ে গেছে, যেই এই মুকুটটা এই ভিক্ষুকরে দিছে, ভিক্ষুকটা এই ভিক্ষুকরে যেই মাত্র মুকুটটা দিয়েছিল, 3টা লোকে দেখেছে। এই 3টা লোক বেশি সুবিধা না, এই 3টা লোক হলো লাগাই না ফাটি। কতক্ষণ ঠিক না বেঠিক? একজনের ভালো দেখতে পারে না, ঠিক না বেটি? একজনের ভালো চলতেছে, আরে হ্যাঁ দি খুব ভালোভাবে চলতেছে রে, আয়স না লাগায়া ফেস লাগায়া দে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? যেই মাত্র
এই তিনটা লোক দেখেছিল। তিনটা লোকের রাজার কাছে যাইয়া ডাক দিয়া কয়, রাজা গো, কেমন ঘরের মেয়ে আপনি বিয়ে করেছেন? আপনার মুকুটের সম্মান বোঝে না, আপনার রাজত্বের সম্মান বোঝে না, আপনার এই মুকুটটা একটা বিক্রুপরে দিয়া দিছে। যেই মাত্র এই কথা বলছে গো, রাজার মাথা গরম হয়ে গেছে গো। রাজা কই ডাক দিয়া কই, কি কস? আমার মুকুট দিয়া ফেলছে বিক্রুপরে। যেই মাত্র এই কথা শুনছে গো, রাজার হাতের মধ্যে একটা তলোয়ার নিল, হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া যেই মাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। চিৎকার মেরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর কো মায়ের সুরে মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাড়ির মধ্যে রওনা হয়ে গেছে, বাড়ির মধ্যে রওনা হয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর কাছে যে মাত্র স্বামী এ রাজা গেল, এই মেয়েটা তো গরিবের মেয়ে, এই মেয়েটা তো গরিবের মেয়ে। মেয়েটা থর থর করে কাঁপতেছে, কাঁপুনি উঠে গেছে স্বামীর চেহারাটা দেখা, রাগান্বিত চেহারাটা দেখা। যেই মাত্র এই লোকটা, এই রাজা ডাক দিয়া কয়, ওই তুই নাকি আমার মুকুট দিয়া ফেলছস? এই কথা বলার পরে এবার মেয়েটা ভয়ে কাঁপতেছে আর বলতেছে, ও আমার প্রাণে স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, ও স্বামী গো, আমি একটা কথা চিন্তা করলাম, আমার বাড়িতে ভিক্ষুক আইছে, ভিক্ষুকটা ডাক দিয়ে কি কইছে জানেন নি? ভিক্ষুকটা ডাক দিয়ে বলতেছে, ও মাগো, তুমি আমারে যদি তোমার এই সবচেয়ে প্রিয় জিনিসটা যদি তুমি আমারে দিয়ে দাও, এর বিনিময়ে নবীর শাফায়াত পাইব। এবার মেয়েটা ডাক দিয়া কয়, ও স্বামী গো, আপনার কথা চিন্তা করিয়া আমি আমার কথা চিন্তা করিয়া এই মুকুটের দাঁড় দাঁড়িয়ে না, এই মুকুটটা দিয়া দিলাম, এই মুকুটটা দিয়া দিলাম গো। যেই মাত্র এই কথা বলছে, এই কথা বলার পরে এই যে মনোযোগ আমার দিকে, এই কথা বলার পরে যেই মাত্র এই কথা বলছে, রাজা রাগান্বিত হয়া গো, রাজা রাগান্বিত হয়া এই হাতে সুবহানাল্লাহ বলে, আরে জোরে করে আলহামদুলিল্লাহ। এই মাত্র রাজার সামনে এই কথা বলছে গো, রাজা হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া ডাক দিয়া কয়, তুই যেই নবীর শাফায়াতের জন্য তুই মুকুট দিছস, তুই কোন হাত দিয়া মুকুটটা দিছস? যেই মাত্র কইছে ডান হাত দিয়া আমি মুকুটটা দিছি। এবার সেই স্বামী এই রাজা হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া মুখের মধ্যে জবানে তিনটা কথা উচ্চারণ করেছে, বলতেছে তোর এক তালাক, বলতেছে তোর দুই তালাক, বলতেছে তোর তিন তালাক। এই তিন তালাক দিয়া একটা ডাইন হাতের মধ্যে খুব মারছে গো। আরে পুজোরে বলতে আরে এমন একটা খুব মারছে গো, এমন একটা খুব মারছে, এই মেয়েটার দেহ থেকে এই হাতটা আলাদা করে ফেলেছে, জমিনের মধ্যে ফালাইয়া দিছে। যেই মাত্র জমিনে ফালাইয়া দিছে রে, এই মেয়েটা, এই রাজা এরকম ভাবে এই হাতটা দিয়া বলতেছে, নে তোর নবী তোরে শাফায়াত করব, নে তোরে আমি কাটা হাত তোর হাতের মধ্যে দিয়া দিলাম, যা তুই যা নবীর কাছে, দেখ তোর নবী তোর জন্য তোর এই কাটা হাত জোড়া লাগাইতে পারে কি পারে না। এবার আপনারা বিতিকাল মিনার মানুষের কাছে আমি জালালি জানতে চাই, আমি আদম বাইজিদুর রহমান জালালি জানতে চাই, আমার দয়াল নবীজি কাটা হাত জোড়া লাগাইতো পারে কি পারে না? আর একটু জোরে জোরে বলেন না, পারে কি পারে না? হে আমার আশিকিন জাকির মুহিবিন বাবা জিরা গো,
এই মেয়েটার হাতের মধ্যে তার কাটা হাতটা দিয়া বলতেছে, যেই নবীর জন্য, যেই নবীর সাফায়াতের জন্য তুই মুকুটটা দিয়া ফেলছস, যা তোর নবীর কাছে তোর এই কাটা হাতটা জোড়া লাগাইতে পারবো না। এই মেয়েটা কাঁদতেছে, এই মেয়েটা কাঁদতে কাঁদতে এই মেয়েটা বাড়ির মধ্যে যাইতেছে। বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, বাবা আসনি।